আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি সর্বদা আমার দেশের সম্মান, গৌরব এবং মর্যাদা সমুন্নত রাখবো। আমি কে? কাজে তাদের জীবনটা আরো পরিপূর্ণ যাতে হয় সেদিকে লক্ষ্য রেখেই আমি 3 বছর মেয়াদী প্রশিক্ষণের পাশাপাশি 4 বছর মেয়াদী অনার্স কোর্স নিঃসন্দেহে সামরিক আদর্শিক জ্ঞানের মিশ্রণে সামরিক পেশাগত উৎকর্ষতার শিবিরে পৌঁছাতে সহায়ক হবে এবং আমরা সেই কোর্সটার ব্যবস্থা করে দিয়েছি। কারণ খুব অল্প বয়সে ঢোকার ফলে উচ্চশিক্ষার সুযোগটা হয় না, সেই সুযোগটা আমি করে দিয়েছি যেন আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সেনা সদস্যরা তারা যেন তারা মিলিয়ে চলতে পারেন সেই দিকে লক্ষ্য রেখে এই পদক্ষেপটা আমরা নিয়েছি। আর পরবর্তীকালে এই শিক্ষাটা তাদের জীবনকে গড়ে তোলার ক্ষেত্রে কাজে দেবে। নবীন অফিসারবৃন্দ, আজকের দিনটি তোমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং খুব গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রশিক্ষণের পর কাঙ্ক্ষিত কমিশন প্রাপ্তির মাধ্যমে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার হিসেবে যোগদান করতে যাচ্ছ। সুতরাং এই দায়িত্ব পালনকালে আমি মনে করি তোমাদের সবসময় এখানকার মনে রাখতে হবে যে দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কর্তব্য পালন করতে হবে। কারণ তোমরা যে শপথ গ্রহণ করছো, এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তোমাদের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিরাট দায়িত্ব কাঁধে পড়লো, সে কথাটা সবসময় মনে রাখতে হবে। জাতির পিতা এই 5 পার্টে যে বক্তব্য দিয়েছেন কিছুদিন আগে আমরা সেটা শুনলাম, আমি আবারও সেটা কোট করছি। জাতির পিতা বলেছিলেন, আমি তোমাদের জাতির পিতা হিসেবে আদেশ দিচ্ছি, তোমরা সৎ পথে থেকো, মাতৃভূমিকে ভালোবাসো, ন্যায়ের পক্ষে দাঁড়াবা, গুরুজনকে মেনো, সৎ পথে থেকো, শৃঙ্খলা রেখো, তাহলে জীবনের মানুষ হতে পারবে। সব থেকে জীবনে বড় কথা সততা, নিষ্ঠা, একাগ্রতা। তবে দেশ রাজ্যটাকে ভালোবাসা। জাতির পিতা এই নির্দেশনাটা, এই উপদেশটা আমি মনে করি চলার পথে সবসময় মনে রাখবো। একটা কথা মনে রাখতে হবে যে তোমরা এদেশের সন্তান, এদেশের গ্রামে গঞ্জে শহরে তোমাদের মা বাবা সবাই চলে যাচ্ছেন। দেশের উন্নতি হলে সকলের উন্নতি হবে, দেশ শান্তিতে থাকবে, সবাই শান্তিতে থাকবে। সেই কথাটা সবসময় মনে রাখে এদেশের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবন মান উন্নয়নের জন্য যথেষ্টভাবে অবদান রেখে যাবে, এটাই আমরা চাই। এবং তোমরা নেতৃত্বে আরও সফল হও, দক্ষ হও, সুশিক্ষিত হও এবং দেশ জাতি তোমাদের জন্য সফল করবে, সেটাই আমরা চাই। আমি সেনাবাহিনীর প্রতিটি সদস্য, বিশেষ করে অভিজ্ঞতাদের বলব, আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করা একটি দেশ, এ কথাটা সবসময় মনে রাখতে হবে। আমরা বিজয়ী জাতি, জাতির পিতার নেতৃত্বে আমরা মহান স্বাধীনতা যুদ্ধে এবং মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। কাজে সেটা আমরা মাথায় রেখে সারা সময় যেন আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে পারি, সেভাবে নিজেকে তৈরি করতে হবে এবং দেশের মহান মর্যাদা সমুন্নত রাখতে হবে। সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য যা যা প্রয়োজন আমরা সেটা কিন্তু করে যাচ্ছি। কাজে আমাদের এই তরুণ যারা আজকে আমরা যা বাংলাদেশকে যে এগিয়ে নিয়ে যাবো, জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ব, সেই লক্ষ্য নিয়ে আমরা যে সার্বিকভাবে কাজ করে যাচ্ছি, সেখানে আমরা কিছু যেমন আমি সরকার গঠন করার পর স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি। সেই লক্ষ্যে আমরা প্রত্যেক পরিকল্পনা করে সার্বিক অর্থনৈতিক উন্নয়নের কাজ করে যাচ্ছি। সেখানে আমরা আমাদের যেমন 5 বছর মেয়াদী আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলি এক এক করে